পরিষ্কার আপনাকে আমি অনুরোধ করব ময়ূকদা যে আপনি ওই পোর্শনটাকে আলাদা করে আপনি একটু দেখান বা আমাদের দর্শকদেরকে বলুন, তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আরও একটু বেশি করে দেখান। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে, উত্তরবঙ্গের পার্টটাকে যদি আমরা আমাদের যে ডোনার মিনিস্ট্রির মধ্যে আনতে পারি, তাহলে ডোনার মিনিস্ট্রির আন্ডারে থাকা যে রাজ্যগুলো যে সুবিধে পায়, পশ্চিমবঙ্গেরও একটা অংশ সেই সুবিধাগুলো পাবে। নমস্কার। এখন বিজেপি জিতেছে বলে নয়, উত্তরবঙ্গের সাধারণ জনগণের এটা দীর্ঘদিনের অভিযোগ। পশ্চিমবঙ্গে প্রশাসনিক কেন্দ্র এবং রাজনৈতিক কেন্দ্রগুলি বেশিরভাগই কলকাতাতে অবস্থিত, যাতে করে উত্তরবঙ্গের সাধারণ জনগণ বলেন, আমরা কি ভোট দিই না, আমাদের এখানে কোনো কিছু কি পেতে পারে না। এমনকি দীর্ঘদিন ধরে তারা এটাও দেখে আসছেন, কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব কিংবা রাজনৈতিক পদে বসে আসছে। এখন ঘটনা হচ্ছে 2018 সালে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই ভোট কতটা নিরপেক্ষ ভোট হয়েছিল সেটা তো আপনারা প্রত্যেকে দেখেছেন। ঠিক সেই ভোট থেকেই কিন্তু উত্তরবঙ্গের সাধারণ জনগণ তৃণমূলের বিরুদ্ধে যেমন তাদের ভোটটা দেওয়া শুরু করেছিলেন, পরবর্তীতে 2019-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে যে মোট 8টি লোকসভা আসন আছে, তার মধ্যে 7টি লোকসভা আসনই উত্তরবঙ্গের সাধারণ জনগণ যেমন বিজেপিকে জেতায়, একই সাথে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে উত্তরবঙ্গে যে 50টিরও বেশি বিধানসভা আসন আছে, তার মধ্যে অর্ধেকেরও বেশি আসনে উত্তরবঙ্গের সাধারণ জনগণ বিজেপিকে জেতায়। এবং এই সম্প্রতি হয়ে যাওয়া 2024-এর লোকসভা ভোটেও উত্তরবঙ্গের সাধারণ জনগণ 8টি লোকসভা আসনের মধ্যে 6টি লোকসভা আসন বিজেপিকে তুলে দেয়। এখন ঘটনা হচ্ছে, উত্তরবঙ্গের সাধারণ জনগণ একটা ইঙ্গিত এবং একটা উত্তর কিন্তু পরিষ্কারই দিয়ে দিয়েছে যে তারা অন্তত উত্তরবঙ্গে যেমন তৃণমূলকে চায় না, একই সাথে বিজেপিকে জেতানোর মাধ্যমে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, ঠিক সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারের যে সমস্ত সুবিধা আছে, সেই সুবিধা যেন তারা একেবারে সরাসরি পায়। এখন ঘটনা হচ্ছে, গতকালকে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার যেমনটা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গকে আলাদা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে সংযুক্ত করে যাতে কেন্দ্রের সমস্ত রকম সুবিধা এই উত্তরবঙ্গ পায়, তার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন। এখন ঘটনা হচ্ছে, বালুরঘাটের বিজেপি সাংসদ এই যে প্রস্তাবটা দিয়েছেন, এখন এতে করে কি উত্তরবঙ্গের সাধারণ জনগণ আশার আলো দেখতে শুরু করেছেন? বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের এই প্রস্তাব উত্তরবঙ্গের সাধারণ জনগণ কি মানবেন? প্রিয় দর্শক বন্ধু, আপনাদের এই বিষয়ে কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।